হ্যালো ভিউয়ার্স, ভিডিওর থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমরা আজকে কোরিয়ান গ্রামারে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব। কোরিয়ান গ্রামার যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই আপনাকে পার্টস অফ স্পিচ শিখতে হবে। কেন পার্টস অফ স্পিচ শিখবেন? আপনি যদি কোরিয়ান গ্রামার ভালোভাবে বুঝতে চান তাহলে পার্টস অফ স্পিচ অবশ্যই আপনাকে জানা লাগবে। এই পার্টস অফ স্পিচে আমি আজকে যেগুলো আলোচনা করব, ভার্ব নিয়ে আলোচনা করব, অ্যাডভার্ব নিয়ে আলোচনা করব, অ্যাডজেক্টিভ, নাউন, প্রোনাউন, বিস্তারিত আলোচনা করব এই ক্লাসে। এখন আমাকে ভার্ব শিখতে হবে কেন ভাইয়া, অ্যাডজেক্টিভ শিখতে হবে কেন ভাইয়া, নাউন, প্রোনাউন এগুলো শিখতে হবে কেন? দেখুন, আমরা যখন ইপিএস টপিক টেক্সট বুকের যে গ্রামারগুলো পড়ব তখন ওই গ্রামারের সাথে কখনো নাউনের পিছনে গ্রামাটিক্যাল টার্মসগুলো যুক্ত হয়, কখনো ভার্বের পিছনে, কখনো অ্যাডজেক্টিভের পিছনে এই গ্রামাটিক্যাল টার্মসগুলো যুক্ত হয়ে বিভিন্নভাবে সেন্টেন্সগুলো এন্ডিং হয়। আপনি যদি এই নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভই যদি না চেনেন তাহলে কোরিয়ান গ্রামার কিভাবে বুঝবেন? সো ভিডিওটি শুরু করব, এবং শুরু করার আগে আপনাদেরকে বলে রাখি, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত যদি না টেনে দেখেন তাহলে পার্টস অফ স্পিচ, কোরিয়ান গ্রামারে পার্টস অফ স্পিচ নিয়ে কোনো ধরনের কনফিউশন থাকবে না বা কোনো সমস্যা থাকবে না। সো শুরু করার আগে আরও একটি রিকোয়েস্ট, সেটা হলো আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। সো প্রথমে আমরা জেনে নেব পার্টস অফ স্পিচ কি। আমরা প্রথম থেকে অর্থাৎ ছোট থেকে পড়ে আসছি, শুনে আসছি পার্টস অফ স্পিচ কি। পার্টস অফ স্পিচ হচ্ছে বাক্যের অংশ। দেখুন, খেয়াল করুন পার্টস অফ স্পিচ কি। যে শব্দগুলো দ্বারা, ভালোভাবে মাথা রাখবেন, খেয়াল করেন, যে শব্দগুলো দ্বারা বাক্য গঠিত হয় অর্থাৎ সেন্টেন্স গঠন করা হয়, যে শব্দগুলো দ্বারা, ইংরেজিতে সেই শব্দগুলোকে বলা হয় পার্টস অফ স্পিচ। বাংলা ভাষায় এর অর্থ হলো বাক্যের অংশ। বাংলা ভাষায় এর অর্থ কি? বাক্যের অংশ। কোরিয়ান ভাষাতেও বাক্য গঠনে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। কোরিয়ান না, আমরা বিভিন্ন দেশের বিভিন্ন সেন্টেন্স বা বাক্য গঠন করতে হলে এই পার্টস অফ স্পিচ দিয়ে বাক্যগুলো গঠন করা হয়। তাহলে কোরিয়ান ভাষাতেও বাক্য গঠনে বিভিন্ন শব্দ ব্যবহার করা হয়। কোরিয়ান ভাষার ব্যাকরণ বোঝার সুবিধার্থে নিচে কিছু পার্টস অফ স্পিচ বা বাংলা ভাষায় বাক্যের অংশগুলো আলোচনা করা হলো। খেয়াল করেন, আমি এইখানে পার্টস অফ স্পিচ নিয়ে আলোচনা করব, তবে আমরা ইংরেজিতে যে পার্টস অফ স্পিচগুলো শিখেছি সেই সম্পূর্ণ পার্টস অফ স্পিচ আমি এখানে আলোচনা করব না। কোরিয়ান গ্রামারগুলো শেখার জন্য যেই পার্টস অফ স্পিচগুলো আপনাদের জানা লাগবে, মূলত সেই পার্টস অফ স্পিচগুলো আমি এখানে আলোচনা করব। প্রথমে দেখুন, খেয়াল করুন পার্টস অফ স্পিচ কি কি আছে। যেমন প্রথমে আছে নাউন, তারপর হচ্ছে প্রোনাউন আছে, তারপর হচ্ছে অ্যাডজেক্টিভ আছে, তারপর হচ্ছে ভার্ব আছে, অ্যাডভার্ব আছে। খেয়াল করেন, এই নাউনকে কোরিয়ান ভাষায় বলা হয় মিয়ংসা, বাংলা ভাষায় যেটাকে বলা হয় বিশেষ্য পদ। খেয়াল রাখবেন, বিশেষ্য পদ। এখন প্রশ্ন হলো ভাইয়া, এই নাউন কোনগুলো, তাই না? এই পৃথিবীতে যত কিছুর নাম আছে সেগুলো হলো নাউন, অর্থাৎ সব কিছু, যত কিছুর নাম আছে সেগুলো মূলত কি? নাউন। সেটা মানুষ, বস্তু, জায়গা, জীবজন্তু, গাছপালা, যে কোনো কিছুর নাম হতে পারে। তাহলে এখানে দেখুন, সেটা মানুষ, জায়গা, বস্তু, জীবজন্তু, গাছপালা, জিনিসপত্র, খেলনা ইত্যাদির নাম হতে পারে। তাহলে আমরা এখানে শিখলাম যে মিয়ংসা কাকে বলে বা নাউন কাকে বলে। যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে নাউন বলে। যে শব্দের দ্বারা কোনো কিছুর নাম বোঝায় তাকে কি বলে? নাউন বলে। ফর এক্সাম্পল, যেমন এখানে দেওয়া আছে তুয়ান একজনের নাম। এইটাও কি? তুয়ান কি? নাউন। স্যাক মানে কি? বই। এইটাও কি? একটা কিছু বস্তুর নাম, তাই না? তাই এই স্যাকটাও কি? নাউন। সান মানে কি? পাহাড় কি? এটাও একটা নাউন। কোত মানে ফুল, এটাও একটা নাউন। মাল, ঘোড়া, এটাও একটা নাউন। পিয়ল মানে কি? তারা, এটাও একটা নাউন। তাহলে আমরা শিখছি নাউন কোনগুলো বা মিয়ংস কোনগুলো হলো পৃথিবীতে যত কিছুর নাম আছে সেইগুলোই মূলত নাউন। এখানে আরো একটা উদাহরণ দেওয়া আছে, দেখুন, থুয়ান শিনুন খফিরুল মাসায়া। এই বাক্যে তুয়ান একজনের নাম। এই তুয়ান হচ্ছে নাউন। তুয়ান হচ্ছে নাউন। আশা করি নাউন সম্পর্কে আপনারা বুঝতে পারছেন। এরপর আমরা চলে যাব প্রোনাউন। খেয়াল করেন, এই প্রোনাউনটা কি? প্রোনাউনটা হলো আমরা যে নামগুলো অর্থাৎ নাউন পড়ে আসলাম, এই যে নাউনগুলো, এই নাউনগুলো বলার ক্ষেত্রে, এই নাউনগুলো বলার জন্য
অন্য একটা যে শব্দ ব্যবহার করি সেই শব্দটাকে মূলত বলা হয় প্রোনাউন। তাহলে কোনো নামের পরিবর্তে সেম জিনিসটাকে বলার জন্য অন্য যে শব্দ ব্যবহার করা হয় সেটাই মূলত প্রোনাউন। যেমন রহিম সাহেব খুব ভালো মানুষ, তার ব্যবহার আরো ভালো। তাহলে এখানে রহিম, প্রথমে আমি যে বললাম হচ্ছে রহিম সাহেব খুব ভালো মানুষ, তাই না? দ্বিতীয় সেন্টেন্স আমি বলছি তার ব্যবহার আরো ভালো। তাহলে এই রহিমের পরিবর্তে আমি কোন শব্দ ব্যবহার করলাম? তার। এই যে যে তার ব্যবহার করলাম, এই তারটাই হলো কি? প্রোনাউন। অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহার করা হয় তাকে কি বলা হয়? প্রোনাউন বলে। বা এই বাংলা ভাষায় আমরা পড়েছি সর্বনাম পদ, কোরিয়ান ভাষায় এই প্রোনাউনকে বলা হয় দ্যাময়ংসা। তবে আমি কোরিয়ান গ্রামার আলোচনা করার সময় এই প্রোনাউনকেও নাউন হিসেবেই আলোচনা করেছি। খেয়াল করেন, সে, প্রোনাউন কোনগুলো? যেমন সে, আমি, তারা, আমরা, এটা, ওটা, আমার, কার ইত্যাদি, তাই না? কোরিয়ান ভাষায় যেমন জ, না, ন, তারপর হচ্ছে ইগ, জগ, উরি, এই সব শব্দগুলোই মূলত প্রোনাউন। এরপর আছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ কোনগুলো? অ্যাডজেক্টিভ বাংলা ভাষায় বলা হয় বিশেষণ পদ, এবং কোরিয়ান ভাষায় এটাকে বলা হয়, অ্যাডজেক্টিভকে বলা হয় হিয়ংয়াংসা। অর্থাৎ কোরিয়ান ভাষায় অ্যাডজেক্টিভকে বলা হয় হিয়ংয়াংসা। যে শব্দগুলো কোনো নাউনের ব্যাপারে বলে, অর্থাৎ আমরা উপরে যে নাউনগুলো শিখে আসলাম বা নাউন কাকে বলে সেগুলো শিখে আসলাম, যে শব্দগুলো দ্বারা নাউনের ব্যাপারে বলে বা বর্ণনা দেয়, যে শব্দগুলো দ্বারা, তাকেই বলা হয় অ্যাডজেক্টিভ, বা সেগুলো হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। অর্থাৎ যে শব্দ দ্বারা নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ, সংখ্যা ইত্যাদি বোঝায় সেই শব্দগুলোকেই মূলত কি বলা হয়? অ্যাডজেক্টিভ, বা বাংলা ভাষায় বিশেষণ পদ, কোরিয়ান ভাষায় হিয়ংয়াংসা বলে। ফর এক্সাম্পল, এখানে জাক্তা দেওয়া আছে। জাক্তা অর্থ কি? খাটো। জাক্তা অর্থ হচ্ছে খাটো। কেউ খাটো হতে পারে, কেউ লম্বা হতে পারে, তাই না? তারপরে পরবর্তীতে হচ্ছে ক্ষুদা। ক্ষুদা অর্থ কি? বড় বা লম্বা। এরপর হচ্ছে যোত্তা। যোত্তা কি? ভালো। এরপরে মসিত্তা। মসিত্তা মানে কি? স্মার্ট, তাই না? এপ্পদা। এপ্পদা মানে কি? সুন্দর। ইত্তা অর্থ কি? থাকা। এখানে খেয়াল করবেন যে জাক্তা, জাক্তা, কেউ কি জাক্তা আছে, ক্ষুধা আছে। জাক্তা মানে কি? ছোট। কেউ ছোট হতে পারে। তারপর হচ্ছে কেউ বড় হতে পারে, লম্বায় বড় হতে পারে। এরপর হচ্ছে যোত্তা। যোত্তা অর্থ কি? ভালো। তারপর কেউ ভালো হতে পারে, তার মানে রহিম সাহেব ভালো, তাই না? তারপর হচ্ছে রহিম সাহেব কি? খারাপ। তারপর রহিম সাহেব কি? স্মার্ট। মসজিদটা দিয়ে আমরা এই শব্দ দ্বারা কি তার সে কেমন সেটা বোঝাচ্ছে, তাই না? তারপর হচ্ছে রহিম সাহেব অনেক সুন্দর। এই যে এই সব শব্দগুলো দ্বারাই কারো দোষ, কারোর অবস্থা, কারো পরিমাণ, এগুলো বোঝাচ্ছি, যার কারণে এই সব শব্দগুলো হচ্ছে কি? হিয়ংয়াংসা বা অ্যাডজেক্টিভ। এখানে একটা জিনিস মাথায় রাখবেন, বাংলা ও কোরিয়ান ভাষায় উভয় ভাষায় বিশেষণ পদটি বিশেষ্য পদের সামনে বসে এবং বিশেষ্য পদকে অলঙ্কৃত করে। খেয়াল করবেন, কোরিয়ান ভাষার বাক্য গঠন এবং বাংলা ভাষার বাক্য গঠন অনেকটা মিল আছে, যার কারণে আমরা কোরিয়ান ভাষা ইজিলি শিখতে পারি। এরপর যেটা আছে সেটা হলো ভার্ব বা ক্রিয়াপদ বা দংসা। কোরিয়ান ভাষায় ভার্বকে বলা হয় দংসা, যেটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা আপনাকে শেখাই লাগবে, কেননা এই গ্রামাটিক্যাল টার্মসগুলো যুক্ত হয় এই ভার্ব এবং অ্যাডজেক্টিভের পিছনে। খেয়াল করবেন যে ভার্ব বা এই দংসা কাকে বলা হয়? আমরা পৃথিবীতে যত কাজ করি, যে শব্দগুলো দ্বারা কোনো কাজ করা বোঝায়, কোনো কিছু কাজ করা বোঝায়, তাকে কি বলা হয়? দংসা বলা হয়। যে শব্দ দ্বারা কোনো কিছু কাজ করা বোঝায় তাকে কি বলা হয়? ভার্ব বা ক্রিয়াপদ বাংলা ভাষায়, এবং কোরিয়ান ভাষায় বলা হয় দংসা। ফর এক্সাম্পল, খাদা। খাদা অর্থ কি? যাওয়া। খাদা অর্থ যাওয়া, এটা একটা কাজ, যার কারণে এই শব্দটা কি? দংসা। এরপর হচ্ছে পোদা। পোদা অর্থ কি? দেখা। এইটাও কি? দেখা একটা কাজ, যার কারণে এই শব্দটা কি? দংসা বা ভার্ব। এরপর হচ্ছে ইক্তা। ইক্তা মানে পড়া। মক্তা খাওয়া, এটাও একটা কাজ। মান্তুলদা। মান্তুলতা মানে কি? তৈরি করা, এটাও একটা কাজ। উন্দং হাদা ব্যায়াম করা। এরপর হচ্ছে খংবু হাদা। খংবু হাদা মানে কি? লেখাপড়া করা। এই যে এইসব শব্দগুলো দ্বারা কি? কাজ করা বোঝাচ্ছে, তাই না? যার কারণে এই শব্দগুলোই মূলত হচ্ছে দংসা বা ভার্ব। এরপরে যেটা আছে সেটা হলো অ্যাডভার্ব। অ্যাডভার্বকে কোরিয়ান ভাষায় বলা হয় বুসা। কোরিয়ান ভাষায় বলা হয় কি? বুসা, যেটা বাংলা ভাষায় আমরা পড়েছি ক্রিয়া বিশেষণ পদ। এখন
অ্যাডভার্ব বা বুসা কোনগুলো? যে শব্দগুলো ক্রিয়াকে বিশেষিত করে এবং কি বিশেষণকেও বিশেষিত করে সেগুলো হচ্ছে অ্যাডভার্ব। আমরা আরো একবার পড়ি, যেই শব্দগুলো ক্রিয়াকে বিশেষিত করে, ক্রিয়া মানে কি কাজকে বিশেষিত করে, সেই শব্দগুলোই মূলত কি অ্যাডভার্ব। অর্থাৎ যে শব্দগুলো ভার্ব ও অ্যাডজেক্টিভে গুণ প্রকাশ করে বা অবস্থা বলে দেয় সেই শব্দগুলো কি অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ পদ। ফর এক্সাম্পল হাংসাং, হাংসাং অর্থ কি সব সময়। এরপর হচ্ছে অঞ্জেনা, অঞ্জেনা অর্থ কি সব সময় বা যে কোনো সময়, তাই না? এরপর হচ্ছে জুরো বা বোথং, জুরো বা বোথং অর্থ হচ্ছে কি সাধারণত। এরপর জাজু মানে কি প্রায়, খাকুম মানে মাঝে মাঝে। এরপর হচ্ছে চিগুম, তারপর হচ্ছে জনে, হুয়ে, নমু, পারুদা, এরপর হচ্ছে বা ইরুদা, এই সব শব্দগুলোই কি বুঝা। এখন আমি যদি এখানে একটা এক্সাম্পল দিই, মনে করেন যে রহিম সাহেব দৌড়ায়। রহিম সাহেব কি দৌড়ায়, দৌড়ানোটা কি এখানে ভার্ব। আমরা এখানে পড়লাম যে ভার্ব বা ক্রিয়া, ক্রিয়াকে বিশেষিত করে যে শব্দগুলো, সেই শব্দগুলোকে কি বলা হয় বুসা বলা হয়, তাই না? তাহলে রহিম সাহেব দৌড়ায়, এখানে দৌড়ানোটা হলো ভার্ব। এখন যদি আমি বলি রহিম সাহেব দ্রুত দৌড়ায়, তাহলে এই যে দ্রুত যে শব্দটা, এই দ্রুত শব্দটা দৌড়ানোকে মানে কি ভার্বকে বা ক্রিয়াকে বা বুসাকে কি করছে বিশেষিত করছে। তাহলে এই দ্রুতটা অর্থাৎ পারুদা, এই দ্রুতটা হবে কি বুসা। আশা করি এই বুঝাটা বুঝতে পারছেন। সো আমরা আরও একবার রিভিউ করি বা ফ্ল্যাশব্যাক করি। খেয়াল করেন, তাহলে আমরা পড়লাম পার্টস অফ স্পিচ। এই পার্টস অফ স্পিচ কাকে বলা হয়? পার্টস অফ স্পিচ বলা হয় যে শব্দগুলো দ্বারা বাক্য গঠিত হয়, সেই শব্দগুলোকে কি বলা হয় পার্টস অফ স্পিচ বলা হয়। এই পার্টস অফ স্পিচের ভিতরে কি কি আছে? নাউন আছে, প্রোনাউন আছে, অ্যাডজেক্টিভ আছে, ভার্ব আছে, অ্যাডভার্ব আছে। এছাড়াও আমরা ইংরেজিতে যেগুলো পড়ছি প্রিপোজিশন, কনজাংশন, এইগুলোও আছে। কিন্তু কোরিয়ান ভাষায় যতটুকু আপনাদের প্রয়োজন আমি ঠিক ততটুকুই আলোচনা করেছি। নাউন, তাই না? নাউন তাহলে কি পড়লাম আমরা? দেখলাম যে নাউন এই পৃথিবীতে যত কিছু নাম আছে সেগুলোকে কি বলা হয় নাউন বলা হয়। সেটা গাছপালা, জীবজন্তু, পশু পাখি, যে কোনো কিছুর নাম হতে পারে। এরপরে প্রোনাউন পড়লাম, যে প্রোনাউনটা কি? প্রোনাউনটা হলো এই যে নাউনগুলা পড়লাম, এই নাউনগুলোর পরিবর্তে নাউনগুলা বলার জন্য যে অন্য একটা ওয়ার্ড ব্যবহার করি বা এই নাউনগুলার পরিবর্তে সেম জিনিসটাকে রেফার করার জন্য অন্য যে ওয়ার্ডটা ব্যবহার করি সেই ওয়ার্ডটাকে বলা হয় কি প্রোনাউন বা কোরিয়ান ভাষায় বলা হয় তেমিয়ংসা। এরপরে কি অ্যাডজেক্টিভ বা হিয়ংয়ংসা, তাই না? অ্যাডজেক্টিভ কোনগুলো? যেগুলো হচ্ছে নাউনের ব্যাপারে বলে, অর্থাৎ নাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে যেই শব্দগুলো দ্বারা, তাকে কি বলা হয় হিয়ং ইয়ং সা। এরপরে যেটা হচ্ছে ভার্ব, ভার্ব, তাই না? ভার্ব কোনগুলো? যেগুলো হচ্ছে পৃথিবীতে যত কাজ আছে, যে শব্দগুলো দ্বারা কাজ বোঝায় সেই শব্দগুলোকে বলা হয় কি দংসা। এরপরে আমরা পড়লাম হচ্ছে অ্যাডভার্ব বা ক্রিয়া বিশেষণ বা বুসা। বুসা কোনগুলো? যে বুসা হলো এই শব্দগুলো দ্বারা, সেই শব্দ দ্বারা এই কাজগুলোকে বিশেষিত করে, সেই শব্দগুলোকে বলা হয় বুসা বা অ্যাডভার্ব। আই হোপ এই ক্লাসের মাধ্যমে পার্টস অফ স্পিচ খুব ভালোভাবে বুঝতে পারছেন। যদি ভিডিওটি হেল্পফুল মনে হয় বা ইউজফুল মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আপনারা যদি লাইক এবং কমেন্ট না করেন, ইউটিউব অ্যালগরিদম মনে করে এই ভিডিওটা ইউজফুল না, যার কারণে অন্যদেরকে সাজেস্ট করে না বা রিকমেন্ড করে না। সো আপনারা অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন। সো দেখা হবে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।